ধানমন্ডি আবাহনী মাঠের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যৌথ বাহিনীর যেই যৌথ অভিযান, সেই যৌথ অভিযান কিন্তু চলমান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিজিবির সদস্যরা কিন্তু টহলে রয়েছেন। এবং আপনারা জানেন যে গত কিছুদিন ধরেই ঢাকা সহ সারা দেশে যে অপরাধ নৈরাজ্য বেড়েই চলেছে, তার প্রেক্ষিতে কিন্তু যৌথ বাহিনী কিন্তু অপারেশন ডেভিল হান্ট নামে একটি যৌথ অভিযান পরিচালনা করছে এবং অপারেশন ডেভিল হান্ট কিন্তু চলছে এবং অপরাধীদের কিন্তু সেই অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার করা হচ্ছে এবং অপরাধ নৈরাজ্য কমানোর লক্ষ্যে কিন্তু এই অপারেশন ডেভিল হান্ট। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাইক, মোটর বাইক, রিক্সা, সিএনজি সহ সবকিছু কিন্তু চেক করা হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখছি যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছে, অর্থাৎ যৌথ বাহিনীর কিন্তু সম্মিলিত অভিযান। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি, আমরা কিছুক্ষণ আগেই বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের দেখেছি, এখন কিন্তু আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ধানমন্ডি, ঠিক আমরা এই মুহূর্তে আবাহনী মাঠের সামনে, আবাহনী লিমিটেডের যেই মাঠ, সেই মাঠের সামনে রয়েছে এবং এখানে কিন্তু সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, র্যাবের সদস্যদের নিয়ে গঠিত যৌথ বাহিনী, সেই যৌথ বাহিনীর সদস্যদের নিয়ে অপারেশন ডেভিল হান্ট চলছে এখানে। এবং দেখতে পাচ্ছেন যে মোটর বাইক থেকে শুরু করে প্রতিটি যানবাহন যেগুলো তাদের কাছে সাসপিসিয়াস মনে হচ্ছে সেগুলো চেক করা হচ্ছে। আপনারা জানেন যে গত কিছুদিন ধরেই সারা দেশেই কিন্তু ব্যাপক হারে বেড়েছে অপরাধ নৈরাজ্য এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই নিয়ে তোলপাড় চলছে, যার প্রেক্ষিতে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতির জন্য কিন্তু আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে কিন্তু নানা বিধি নিষেধ এবং পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি বেশ কিছুদিন আগে কিন্তু যৌথ বাহিনীর যে অপারেশন ডেভিল হান্ট, সেই অপারেশন ডেভিল হান্ট কিন্তু চলেছে সারা দেশে এবং যেটি এখনো কিন্তু বিদ্যমান। এবং আমরা দেখতে পাচ্ছি একটি সিএনজি চেক করা হচ্ছে, অর্থাৎ যৌথ বাহিনীর সদস্যদের কাছে যেই যানবাহনগুলো সাসপিসিয়াস মনে হচ্ছে সেগুলোকেই কিন্তু চেক করা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম এখানে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের, এবং এই মুহূর্তে আমরা দেখছি সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা রয়েছে, অর্থাৎ যেই গাড়িগুলোকে সাসপিসিয়াস মনে হচ্ছে সেগুলোকেই কিন্তু চেক করা হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির ফিটনেস থেকে শুরু করে কাগজপত্র চেক করা হচ্ছে। আমরা এই মুহূর্তে ঠিক ধানমন্ডিতে রয়েছি এবং স্টার কাবাবের অপোজিটে আবাহনী লিমিটেড মাঠের সামনে আমরা দেখতে পাচ্ছি গাড়ির কাগজপত্র চেক করা হচ্ছে। আপনারা জানেন যে মোহাম্মদপুর বেশ কিছুদিন ধরেই আতঙ্কের নগরীতে পরিণত হয়েছিল, তবে গত কিছুদিন ধরেই পুরো ঢাকাবাসী যেন আতঙ্কিত, ঢাকা যেন ছিনতাই ডাকাতির রাজ্যে পরিণত হয়েছে, নগরীতে পরিণত হয়েছে। এবং ঠিক সেই অপরাধ নৈরাজ্য কমানোর লক্ষ্যে কিন্তু যৌথ বাহিনীর সম্মিলিত অভিযান অপারেশন ডেভিল হান্ট কিন্তু চলমান রয়েছে। সারা দেশেই কিন্তু এই অপারেশন ডেভিল হান্ট চলছে এবং ঠিক তার প্রেক্ষিতে এই মুহূর্তে ধানমন্ডিতে আমরা দেখছি যৌথ বাহিনীর যেই অভিযান সেটি চলছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যেসব বাইক, সিএনজি বা যানবাহনগুলোকে সাসপিসিয়াস মনে হচ্ছে সেগুলোকে কিন্তু থামানো হচ্ছে, চেক করা হচ্ছে, গাড়ির কাগজপত্র, লাইসেন্স চেক করা হচ্ছে সবকিছু ঠিক আছে কিনা। এখানে বেশ কিছু বাইক কিন্তু আটকানো হয়েছে, হয়তো বা কাগজপত্র না থাকায় কিংবা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় কিন্তু বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বাইক চেকিং চলছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক ধানমন্ডি আবাহনী লিমিটেড মাঠের সামনে এবং আপনারা দেখছেন যে যৌথ বাহিনীর যে সম্মিলিত অভিযান অপারেশন ডেভিল হান্ট, সেই ডেভিল হান্ট কিন্তু চলমান রয়েছে ঢাকা সহ সারা দেশে। এবং এই মুহূর্তে ধানমন্ডিতে আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনীর কিন্তু একটা চেক পোস্ট বসানো হয়েছে। অবশ্যই আমার বাসার খেয়াল রাখবে, অবশ্যই অবশ্যই